এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আকাশ এখনও মেঘমুক্ত নয়, মেঘাচ্ছন্ন সুরমা রঙের আকাশ। কলা পাতাগুলিকে যেন তেল মোড়ানো হয়েছে, এরকম চকচকে স্বচ্ছ সুন্দর। চতুর্দিকে মসজিদ, মসজিদের শহর ঢাকা। ঢাকার আশপাশে আমরা বসবাস করি বিধায় একের পর এক আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। বৃষ্টি শেষ নেই, বৃষ্টি যেন রুটিন মানে না, বৃষ্টি আসলে কোনো রুটিনই মানে না। এই আকাশ সে রৌদ্র, আবার সেই আকাশ মেঘাচ্ছন্ন, আবার ঝুমঝুম ঝরঝর ছিপছিপ বৃষ্টি। এই টিপটিপ বৃষ্টির মাঝখানেই কর্মে যাওয়া লাগে, কর্ম থেকে ফেরা লাগে, আবার কর্মে দৌড়ানো লাগে। আমাদের আসলে কোনো ক্লান্তি নেই। এই দেখেন জানালার পাশে একটা পুরুষ পেঁপে গাছ, এটা একটু আড়াল করে রেখেছি বিধায় এটাকে রাখা হয়েছে, নাইলে হয়তো বা কেটে ফেলতাম। তবে এর পেঁপে ফুলের ঘ্রাণও যে এত সুমধুর সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা পেঁপে ঘ্রাণ যদি কেউ পেয়ে থাকেন কখনো, তাহলে বুঝতে পারবেন যে পেঁপে ফুলের ঘ্রাণ, বিশেষ করে পুরুষ পেঁপে ফুলের ঘ্রাণ এত চমৎকার। অনেকটা চাপা ফুল এবং রজনীগন্ধার মিশ্রণে যে ঘ্রাণ তৈরি হয় ওরকম। আমাদের একটা পেঁপে গাছে দীর্ঘদিন অপেক্ষার পর ফুল এসেছে এবং এর থেকে শিশু কলা গাছে ফুল এসেছে, আর ওই ছোট 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 শিশু কলারা ঝুলছে। যদিও এই কলাগুলি হলো আমরা যেটাকে বলি, যেই কলাটা মানুষ খেতে চায় না কিন্তু উপকারী, এটা হলো সেই কলা। কেউ কেউ বলে আঠালে কলা, কেউ বলে কাঠালি কলা, কেউ বলে বিচি কলা, আসলে যে যেভাবে নেয়। তবে এই কলারও পুষ্টিগুণ অনেক। এই কলা ডায়রিয়া কমাতে উপকারী। এই কলা কোষ্ঠকাঠিন্য দূর না করলেও বিশেষ করে ডায়রিয়া কমাতে তার জুরি মেলা ভার। আর সবচেয়ে বড় কথা, যাদের পেটে কৃমির উপদ্রব আছে তারা যদি এই বিচি সমেত কলাটা খেয়ে নেন, তাহলে আশা করা যায় যে ছোট ছোট কৃমি যেগুলি আছে সেই কৃমিগুলি থেকে মুক্ত হওয়া যায়। আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে, চকচক সাদা বক। আমার ক্যামেরায় অবশ্য ধরা মুশকিল। তো এখন চতুর্দিকে আজান হচ্ছে, এই জন্য আমি আমার আলাপচারিতা সংক্ষিপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, শুভ হোক সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।